লোকসভা ভোট মিটতে ফের শহরে হানা দিল ইডি। বৃহস্পতিবার সকালে বেলঘরিয়ার দেশপ্রিয় নগরে 49 নম্বর জাগ্রত পল্লীর আদিত্য অ্যাপার্টমেন্টের প্রথম তলায় রমেশ প্রসাদের বাড়িতে তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকেরা। জানা যায়, রমেশ এক বিদেশি সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন। দিল্লিতে সাইবার জালিয়াতি মামলার তদন্তেই রমেশের বাড়িতে তল্লাশি ইডির, এমনটাই সূত্র মারফত খবর। তবে কি কারণে এই তল্লাশি ইডির তরফে তা জানা যায়নি। কলকাতার পাশাপাশি হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার সালকিয়া শ্রীরাম রোডের এক ব্যবসায়ী বাড়িতে অভিযান চালায় ইডি আধিকারিকেরা। জানা যায়, ওই ব্যবসায়ীর নাম মনোজ দুবে। তবে কি কারণে এই তল্লাশি তা জানা না গেলেও প্রাথমিক সূত্রে জানা যায়, দিল্লির এক সাইবার প্রতারণা মামলার মনোজের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাড়ির বাইরে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। যদিও এলাকার বাসিন্দাদের দাবি, মনোজ একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং ভালো মানুষ। খুব ভালো লোক, যতটা অবধি আমি জানি ব্যবসায়ী লোক আছে, সোশ্যাল লোক আছে, এরকম তো কোনো নছতা থাকে না। এখন জানি না ভিতরে কি কারণ আছে, কেন এরকম অবস্থা এসছে এডি, কি কানেকশন আছে এটা তো আমরা জানি না, কিন্তু আমরা জানি বিজনেসম্যান লোক আছে, সোশ্যাল লোক আছে, কোনো নছতে থাকে না। তার ভাই কি কোনো জায়গা থাকবে ভাই সম্পর্ক তো আজকে তো সবাই শোনা যাচ্ছে দিল্লিতে কোনো জালিয়াতি সংক্রান্ত বিষয় ইডি রেড করেছে, এরকম কিছু জানেন? তখন ইডি যখন রেড আউট করেছে, ওদের কাছে কোনো তথ্য হবে। আমরা তো লোকাল হিসাবে ওনাকে খুব ভালো বিজনেসম্যান আর সোশ্যালম্যান হিসাবে চিনি। উনি তো ব্যবসায়ী আছেন, নানা রকম প্লাস্টিকে কাজ করেন, প্লাস্টিকে দানা ফানার কাজ করেন, যত তো আমরা জানি। পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে না, সোশ্যাল ম্যান আছে, বিজনেসম্যান লোক আছে। আর এরকম ভিতরে কি ওর ভাই কি করে না করে সে সম্বন্ধে আমরা কিছু বলতে পারবো। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।